তো আজকে আমরা সবাই চলে গেলাম বাড়ির বাসে গণেশ পুজো উপলক্ষে অনুষ্ঠান দেখতে। চলো দেখি কি কি হয়। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো গণেশ পুজো তো শুরু হয়েছে, তোমরা আমার একটা ব্লগে দেখেছো, কারণ ঠাকুর আসছিল, আমি ব্লগ করেছিলাম। তাই শেষ দিন, মানে যেদিনকার পুজো শেষ হয়ে যাবে, অনুষ্ঠানের শেষ দিন, সেই দিনই আমি এসেছি, কারণ ওই দিনই একটা অনুষ্ঠান ছিল। আর প্রথমে এসে তো অবাক, এটা কি হচ্ছিল, এত বেলুন! আমি ভেবেছিলাম হয়তো মানে যারা পুজোটা আয়োজন করেছে তারাই হয়তো দিয়েছে, কিন্তু না, পরে দেখলাম প্রত্যেকেরই হাতে বেলুন, কারণ সবাই বেলুনটা কিনেছে, বেলুন দোকান থেকে কিনেছে। তাই যেহেতু গান হচ্ছে, তাই গান শুনতে শুনতে প্রথমে আমরা একটু ঠাকুরের দর্শন করে আসি। এখানে মা মনসা আছে, আর এদিকে মানে এখানে নতুন মনসা মায়ের মন্দির আছে, আর এটা হচ্ছে গণেশ দেবতার মন্দির, আর শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের মন্দির। যেহেতু মনতোষ ভৌমিক এসেছিল, তাই গানের গলাটা সত্যিই খুব সুন্দর ছিল। আমরা সবাই যাকে ইউটিউবে দেখেছি। আর ওদিকে তো গান হচ্ছে, আর ইনি এসেই সঙ্গে সঙ্গে ওই বেলুনটা কিনে নিয়েছে। বেলুনটা ওর হাতে বেঁধে দিতে হয়েছে, কারণ দুটো বেলুন কিনেছিল, যদি উড়ে চলে যায়, তাই হাতে বেঁধে দিয়েছে বেলুনটা। আর তো অনেক হলো, এবার একটু পেট পুজো করি, আর মেলায় আসবো, ফুচকা খাবো না হয়। তাই এখানে ইনি তো বেলুন নিয়েই মাথাভাড়া ছিলেন, তাই ফুচকা খাওয়ার দিকেও সে আসেনি। যাই হোক, আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট। আর একজন চলে এসছে, এটা আমার কাকুর মেয়ে। সেও বেলুন দেখে তারও আনন্দ, মানে মনে হচ্ছে যে সেও কিনবে একটা। আর এদিকে দেখতেই পাচ্ছ, ও অলরেডি কিনেই নিয়েছে, কারণ ওই বেলুনগুলো ওকে দেওয়া হয়নি, ও ধরে রাখতে পারবে না, হাতে বাঁধলেও খুলে দেবে হয়তো, তাই ওকে দেওয়া হয়নি, তাই এই বেলুনটা ওকে কিনে দিয়েছে। ও এটাতেই খুব সন্তুষ্ট ছিল, এটাতেই খুব মজা পেয়েছে। কেমন হাসছে দেখছে তো। আর কি বলবো, পর্ব যতই রাত বাড়ছে ততই বেলুনের সংখ্যা আরও বাড়তে থাকছে। সত্যি খুব সুন্দর লাগছে, তোমরাই দেখো ভিডিওটা। আমি নাচ গান, মানে গান কি শুনবো, আমি শুধু এটাই দেখছিলাম যে কত সুন্দর লাগছে এই বেলুনগুলো নিজের মতন যে সেজেছে না, খুব সুন্দর লাগছে, কিন্তু তোমরাই দেখো। শুধু মনতোষ ভৌমিকই আসেনি, এখানে ইন্দ্রাণী বর্মন, এনাকেও আমরা ইউটিউবে দেখেছি, ইনিও এসেছিলেন। তো যাই হোক, অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, আর হচ্ছে না, এবার খুব ঘুম পাচ্ছে, কারণ 12:30 বেজে গিয়েছিল। তো টাটা, তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট সবাইকে।